নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। আপনারা অনেক রকমভাবে মাছের ডিম তো খেয়েছেন, তবে এইভাবে একবার দেখুন, মাছের ডিমে কোনো গন্ধ থাকবে না আর টেস্ট হবে দুর্দান্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 250 গ্রামের মতো ডিম আছে, আর তার সঙ্গে একটা আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম আর আলুটাকে আমি একটু সরিয়ে রাখলাম। এরপরে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটা কুচনো টমেটো, আর একটা পেঁয়াজ কুচনো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই। এটাকে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এবার এই পেস্টটাকে আমি সরিয়ে রেখে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের জলটা গরম হওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম তার সঙ্গে হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা ভালো করে ফুটে যাওয়ার পরে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডিমটাকে। এই ডিমটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করার পরে ডিমটা এই পর্যায়ে এসেছে। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, ডিমটার কী সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ডিমটাকে ভালো করে ছেঁকে তুলে নেব। এইভাবে ডিমটাকে সেদ্ধ করে নিলে ডিমটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। বন্ধুরা, এইভাবে একবার ডিম রান্না করে দেখবেন, গন্ধও লাগবে না আর খেতেও দুর্দান্ত লাগবে। ডিমের অনেক উপকারিতা আছে, ডিম খাওয়া খুবই দরকার। এবার ডিমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। যে পিসটা বড় আছে সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর ছোটো পিসগুলো এমনিই থাকলো। ডিমটা আবার কাটা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ভেজে নেব। সেই জন্য আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে আমি প্রথমে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের রান্নাটা কিন্তু মিডিয়ামে রাখতেই হবে। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম ডিমগুলোকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, না হলে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমগুলো ফাটতে থাকবে আর ছিটকেতে থাকবে। সেই জন্য গ্যাসের রান্নাটাকে লোতে করেই ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর দারুচিনি, এলাচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে
আমি এটাকে আরও ভালো কষানোর জন্য চাপা দিয়েছিলাম। চাপাটা খুলে নিলাম, নিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষা হবে তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, সুন্দর করে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার সুন্দর কষা হয়ে গেছে, কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই ডিমের তরকারিতে একটু বেশি পরিমাণ জল দিতে হবে, কারণ ডিমটি যখন দেব তখন অনেকটাই ডিম ঝোলটা টেনে নেবে। আবারও পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 1-2 মিনিটের মতো। এরপরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন তরকারিটা আমার ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এতে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা, সামান্য পরিমাণ ঘি দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। কারা কারা এভাবে রান্না করে খান তা কমেন্টসে জানাবেন, আর যারা রান্না করেনি তারাও একবার রান্না করে দেখবেন, তা কেমন হয় কমেন্টসে জানাবেন। এবার ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখুন তরকারিটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, কেমন সুন্দর কালার হয়েছে। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।